আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ খাইর। তো আপনার সাথে একটু ইসলামিক কুইজ করতে চাচ্ছি, কি বলেন? হ্যাঁ ইনশাল্লাহ। যে আপনার নাম? আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান রুবেল। কি করেন? আমি এলাকার ইউপি সদস্য মাশাআল্লাহ, খুবই ভালো। এবং শিক্ষকতার সাথেও জড়িত। জি জি মাশাআল্লাহ। রহমানুর রহিম বলেই ইসলামিক কুইজ শুরু করছি। ইসলামিক কুইজ হচ্ছে 3টি ছোট শিরকির নাম বলেন। ইমান নষ্ট হয় না, কিন্তু আমল নষ্ট হয়ে যায়। বীজ ব্যবহার করা, গায়রুল্লাহর নামে কসম কাটা, গায়রুল্লাহর নামে কসম করা অর্থাৎ মানে আল্লাহ ব্যতীত আল্লাহ সৃষ্টির নামে কসম করা, অর্থাৎ কোন সৃষ্টির নামে কসম করা, এটা ছোট শিরক। তারপরে এরপরে ভিতরে রিয়া থাকা, অর্থাৎ রিয়া বলতে কি বোঝাতে চাচ্ছেন? রিয়া বলতে এখানে হিংসা, দাম্ভিকতা, লৌকিকতা, মানুষ দেখানো। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনাকে মোবারকবাদ, আপনি সুন্দরভাবে 3টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। এবার আপনি বলেন 3টি বড় শিরিক, অর্থাৎ শিরিক যে 2 প্রকার প্রধানত, এটা হচ্ছে শিরকে আসগর আর শিরকে আকবার। ছোট শিরিক, বড় শিরিক। শিরকে আকবার যেটা করলে সম্পূর্ণ ঈমান আমল সব নষ্ট হয়ে যায়, তওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বড় শিরিক 3টি বলেন। যেমন কোনো মৃত ব্যক্তির কাছে, অর্থাৎ কবরের কাছে যায় মৃত ব্যক্তির কাছে চাওয়া, সন্তান চাওয়া, বা টাকা পয়সা চাওয়া, সম্পদ চাওয়া। তারপরে এরপরে কবরে, যেহেতু আমাদের দেশে বহু এরকম মাজার আছে, কবর আছে, যেখানে সেজদা দেওয়া, আল্লাহর সেজদা না দিয়ে তার কাছে সেজদা দিয়ে তার ইবাদত করা। এছাড়াও দেখা যাচ্ছে যে পীর আউলিয়া বুজুর্গ ব্যক্তিদের কাছে শরণাপন্ন হয় এবং তাদের কাছে চাওয়া গেল। আপনি কি মানত করা বুঝাচ্ছেন? মানত করে, মানে অর্থাৎ আমার এই উদ্দেশ্য, এই রোগটা বা এই সমস্যাটা যদি সমাধান হয়, তাহলে ওই খান জাহান আলীর মাজারে অথবা ওই এইটাই সিলেট শাহজালাল এর মাজারে মানত করে কিছু দিয়ে আসা, আর দেওয়া যায় এই উদ্দেশ্য। তার উদ্দেশ্য পূরণ করবো তো একমাত্র, রোগ সারাবো তো আল্লাহ। কিন্তু এখানে আমি ওই মৃত ব্যক্তি, সেও তো আল্লাহর কাছে চাই, সেও তো আল্লাহর মুখাপক্ষি, কিন্তু আমরা ভুল করে অন্যায়ভাবে ওই তার কাছে মানত করতেছি, আল্লাহর নামে মানত না করে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, আবারও শুকরিয়া। আপনি 3টি ছোট শিরিক এবং বড় শিরকের চমৎকারভাবে উদাহরণ দিলেন। আপনি অনেক সুন্দরভাবে বলতে পারছেন। আপনাকে মোবারকবাদ, আসান্তাবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আপনার জন্য অবশ্যই থাকছে পুরস্কার হিসাবে দেওয়া হলো বাচ্চাদের, এবং আপনারা এটা পড়ে আমল করবেন। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের ইসলামিক কুইজ সম্পর্কে আপনার অনুভূতি বলেন। কারণ এই কুইজের মাধ্যমে ইসলামের প্রচার হয়, এবং যারা অনেকেই এই বিষয়গুলো জানা থাকে না, তারা জানতে পারে ইসলাম সম্পর্কে আর একটু জানার আগ্রহ। অর্থাৎ এই জিনিসটা বেশি মনে থাকে, ব্রেনে সবসময় এটা ভুলে যায় না। তো এইভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে, ইসলামিক কুইজের মাধ্যমে যদি জ্ঞান চর্চা করানো হয়, সেটা বেশি মেমোরি